বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি বানাবো মাশরুম কষা, যা একদম সম্পূর্ণ মাংস কষার মতো লাগবে। জন্য প্যাকেটের মাশরুম কিনে এনে 200 গ্রামের মতন প্যাকেট, সেটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। 2-3 বার করে জল পাল্টে ধুয়ে নিয়েছি, কারণ এগুলোর মধ্যে প্রচুর নোংরা থাকে। এখন একদম পরিষ্কার হয়ে গেছে। এরপরেও আমি এটাকে নুন আর একটু হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে এটাকে আমি মেখে নেব। একটু মেখে নিলে এটা আরও পরিষ্কার হয়ে যাবে। মেখে নেওয়ার পর আমি এটাকে 2-3 মিনিট রেখে দিয়ে আবার তারপরে এটাকে আমি একটু খুব পরিষ্কার জলে আরেকবার আমি খুব ভালো করে এটাকে ধুয়ে নেব। কেননা প্যাকেটে অনেকটা প্রিজারভেটিভ দেওয়া থাকে, তো ওই জন্য আমি খুব ভালো করেই আমি ধুয়ে নিলাম যতটা সম্ভব হয়েছে। এবার আমি এটাকে এবার রেখে দিয়ে এবার আমি আলু টুকরো অর্ধেক করে কাটা, আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, 2টো বড় বড় পেঁয়াজ। আর এখানে আমি নিয়েছি রসুন বাটা, কাজু বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা, আর এদিকে গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি। এবার আমি আলুগুলোকে আমি ঠিক একটা সিটি দিয়ে নেবো, যাতে আলুটা অর্ধেক সিদ্ধ হয়। এবার আমি পেঁয়াজ, রসুন বাটা, এখানে কাজু বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর এদিকে ধনে জিরে, একটু নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো চিনি, আর আমি এবার সর্ষের তেল দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব। যেমন আমরা মাংস মেখে রাখি সেরকম এটা মেখে রাখবো। রেখে এটাকে আমি প্রায় 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। তার মধ্যে আমি এবার তেল গরম করে এই অর্ধেক সিদ্ধ করা আলুগুলোকে আমি এটাকে ভেজে নেবো। এবার আমি একটু হালকা হালকা করে ভাজবো, কারণ এটা হাফ সিদ্ধ হয়ে রয়েছে আর বাকিটা তরকারির সঙ্গেই হবে। এই জন্য আমি এটাকে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। খুব একটা ভাজবো না এটাকে। প্রায় হয়ে গেছে। একবার উল্টে, একবার এইদিকে একবার ওইদিকে উল্টে দেবো, দিয়ে ওভাবেই ভেজে নেবো। এবার আমি তুলে নিলাম এগুলোকে। তুলে নেওয়ার পর আমি যে আমার মাশরুমগুলো আছে সেই মাশরুমগুলোকে আমি একটু হালকা ভেজে নেব, তেল ছাড়াই 2-3 মিনিট এটা হালকা নাড়াচাড়া করে নেব। মাশরুমের কাছে একটু ভেজা ব্যাপার থাকে, সেই ওটা একটু ঠিক হয়ে যাবে ভেজে নিলে। খুব বেশি কড়া করে ভাজবো না, শক্ত হয়ে যাবে। হ্যাঁ, যেটা বলা হয়নি সেটা হচ্ছে মাশরুম ভাজা করার আগে আমি কাঁটা চামচ দিয়ে মাশরুমের পুরো উপরটা ফুটো ফুটো করে দিয়েছিলাম, যাতে আমি যখন গ্রেভিটা করব গ্রেভিটা পুরোপুরি ওর ভিতরে ঢুকে যায়। মাশরুমটা ভাজা হয়ে গেছে, খুব বেশি আমি এটা ভাজবো না। এটা আমি তুলে নিচ্ছি, কয়েকবার নাড়াচাড়া করবো, 1 মিনিট 1.5 মিনিটের মতো উঠিয়ে নিচ্ছি। এবার আমি একটা কড়াইয়ে গ্রেভির জন্য এটা তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর দিয়ে দিলাম জিরে। এটা ভাজা ভাজা হয়ে গেলে খুব একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে গোটা গরম মশলা সব মিলিয়ে। তখন আমি যে পেঁয়াজ সমস্ত মশলা সমেত যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে আমি ওর মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে এটা মাংসের মতনই এবার পেঁয়াজটাকে ম্যারিনেট করা পেঁয়াজটাকে আমি এটাকে কষাবো। এটা কষানোর সময় সম্পূর্ণ মাংসেরই একটা স্মেল আসে সুন্দর। এবার এটাকে জল বের করার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম, যে পেঁয়াজের যে একটা নিজস্ব জল সেটা বেরিয়ে আসবে, তাতে এটা একদম ঘন গ্রেভির থকথকে যে ব্যাপারটা সেটাই হয়ে আসবে। একদম একসঙ্গে সমস্ত মশলা কষানো হচ্ছে। আমি এটার মধ্যে লক্ষ্য করে দেখেছি খুব বেশি তেল দিইনি। এটাকে আমি এভাবেই কষিয়ে নেব। একটু থেতো করে দেবো আমি, যাতে পেঁয়াজটা একদম গ্রেভির উপযুক্ত হয়। এভাবেই আমি নাড়ব। মোটামুটি মশলাটা কষানো হয়ে এসছে।
জলটা সম্পূর্ণ প্রায় শুকিয়ে এসছে। এবার আমি এর মধ্যে মাশরুমগুলো দিয়ে দিলাম, দিয়ে এটা মাশরুমগুলো 1 মিনিটের মতন কষিয়ে নেব ওর মধ্যে। তারপর আমি আলুগুলোকেও এর মধ্যে দিয়ে দেব। আলু দিয়ে আমি একসঙ্গে কষাবো। খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। এবার এটা কষানো হয়ে গেলে আমি একটু গরম জল দিয়ে দেবো এর মধ্যে, পরিমাণ মতো দিয়ে দেবো, কারণ আলু আমার হাফ সিদ্ধ করাই রয়েছে, আর এগুলো মোটামুটি খুব একটা টাইম লাগে না। এবার ঢাকা দিয়ে আমি এটাকে একটু করে নেব। একটু চিনি দিয়ে নিলাম আন্দাজ মতো। এবার ঢাকা উল্টিয়ে এটা আমি নেড়ে চেড়ে দেখে নেব। এবার আমি এর মধ্যে গরম মশলা দিয়ে নিলাম, বাড়িতে এটা বানানো গরম মশলার গুঁড়ো দিয়ে গরম মশলা দিয়ে একটু ঢেকে রেখে দেব। তারপর আমি এটাকে দেখে নেব এটা আমার ঠিকঠাকভাবে বয়েল হয়েছে কিনা। ওই জন্য রেডি মাশরুম কষা।